নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আকাশকে শুভলক্ষ্মী বলে যে আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান, আর আপনি এইভাবে আমাদের সাথে কথা বলতে পারেন না। এরপর আকাশ বলে, হ্যাঁ আমি বেরিয়ে যাব, আর দেখুন আমার কোনো ইচ্ছে নেই আপনাদের সাথে এভাবে কথা বলার। আমি তো আপনাদেরকে সাহায্য করতে এসেছিলাম, কিন্তু যেই টাকাটা আপনারা লোন নিয়েছেন সেই টাকাটা আপনারা দিয়ে দিন আমাকে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আর আমি আর কথা বাড়াবো না। এরপর আকাশ বলে, এক সেকেন্ড, আপনাদের 90% শেয়ারস তো আমি কিনে নিয়েছি, আর বাকি রইল আপনাদের কাছে 10% শেয়ারস, আর সেগুলোও যদি আপনারা বিক্রি করে দেন তাহলে কিন্তু সেটা দিয়েও টাকাটা শোধ হবে না। তাই আমি একটা আইডিয়া দিতে পারি। আকাশ এই পুরো বাড়িটার দিকে তাকায়, বলে যে এই বাড়িটা না আপনারা বিক্রি করে দিন, কিন্তু একটা তো সমস্যা রয়ে যাবে। বাড়িটা যদি বিক্রি করে দেন তাহলে কিছুটা লোন শোধ তো হবে, কিন্তু আপনারা কোথায় থাকবেন? শেষে আপনারা রাস্তায় নেমে পড়বেন। এটাই তো, দেখুন আপনারা কি করবেন। এরপর আকাশকে তারা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এরপর আকাশ বলে, আমি আপনাদের কাছে কিন্তু বেশি সময় দিচ্ছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমার টাকাটা আপনারা ফিরিয়ে দিন। এরপর দেখা যায় যে তারা সবাই স্টোরে চলে যায়। এদিকে পুলকের শরীর অবস্থাটাও খুব খারাপ, বলে যে এইভাবে আমি বাড়িতে বসে থাকতে পারবো না, আগে স্টোরে যাই, তারপর দেখা যাক কি করা যায়। এরপর শুভ, আদ্রিত, ঋদ্ধি আর রূপস এবং পুলক আর সেবন্তীও স্টোরে চলে যায়। সেখানে গিয়ে দেখে যে সেখানে যে স্টাফরা রয়েছে তাদেরকে স্টোর থেকে বের করে সেই স্টোরে তালা লাগিয়ে দিচ্ছিল, আর সেই লোকদের সাথে পুলক অনেক ঝামেলাও বাঁধিয়ে ফেলে। বলে যে এটা আমাদের স্টোর, আর এখানে আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না। তখন তারা বলে যে দেখুন, এখন এটার উপর আপনাদের কোনো অধিকার নেই, আমাদের অর্ডারস আছে, আর প্লিজ আপনারা একটু কোঅপারেট করুন। কিন্তু পুলক কিছুতেই রাজি হতে চাইছিল না, আর এভাবেই তাদের মধ্যে হাতাপাইও শুরু হয়ে যায়, যার কারণে পুলক মাটিতে পড়ে যায়। এরপর শুভ খুব রেগে যায়, বলে যে আপনি না, আপনাদের হাত ভেঙে গুঁড়ে রেখে দেব, আপনি বাবার গায়ে হাত তুললেন। তখন তারা বলে যে দেখুন ম্যাডাম, আপনারা ভুল বুঝছেন, আসলে এটা আমাদের অর্ডারস আছে, আর তাছাড়া এই স্টোরটা তো এখন আপনাদেরও নয়, তাই না? এটা তো বিক্রি হয়ে গেছে। রয় বাড়িতে দুশ্চিন্তার ঢল নেমে আসে যে তারা কি করে এই বিপদ থেকে রক্ষা পাবে, আর শুভ এটাই ভাবছে যে কোনো কিছু করে একটা উপায় তো বার করতে হবে। এদিকে পূরবী শুভ আর আদ্রিতকে দোষারোপ করছে, বলে যে কে বলেছিল আকাশের সঙ্গে এইভাবে পাঙ্গা নিতে, এখন তোমাদের জন্য আমাদেরকে ভুগতে হচ্ছে, শুধুমাত্র এই কারণেই আমরা কিন্তু আজকে পথে বসতে চলেছি। পুরো দিকে খবরটা ছড়িয়ে যাওয়াতে সবাই একেবারে এটাই ভাবছে যে এখন আমরা কোথায় যাব, কি করব। এদিকে মোহনা আকাশকে গিয়ে বলে, তোর মনে আছে তুই আমাকে প্রমিস করেছিলিস তুই আমাকে কি এনে দিবি? তখন আকাশ বলে, হ্যাঁ মনে আছে তো। এদিকে সে ওষুধটা খাচ্ছিল না। তখন আকাশ বলে, তুই চিন্তা করিস না, তোর দাদা যখন বলেছে তোর প্রমিসটা রাখবেই, আর দেখিস আজ রাতের মধ্যেই আদ্রিত তোর কাছে আসবে, কারণ তোর কাছে আসতে বাধ্য। এই খবরটা শুনে মোহনা ভীষণ খুশি হয়, বলে যে আমি আজকে খুব সুন্দর করে সাজবো, আয়ান আসবে। এইদিকে শুভ আর আদ্রিত বাকি শেয়ার হোল্ডার্সের সাথে কথা বলতে চায়, কিন্তু তারা আগে থেকে আকাশের সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করে নিয়েছে যে এই শেয়ারসগুলো তাকেই বিক্রি করে দেবে। আর এটা শুভ জেনে যায়, কারণ যখন ফোন আসে তখন শুভ দেখে নেয় যে সেটা আকাশের ফোন ছিল। এরপর শুভ আদিতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, আর রূপসের সাথে ফোনে কথা হলে যোগাযোগে জানা যায় যে কেউই তাদের সঙ্গে দেখা করতে চাইছে না। আগামী পর্বে আমরা দেখতে পাবো যে ডোনা এদিকে বাড়িতে সবাইকে বলছে এখন তো শুধুমাত্র একটাই উপায় আছে, যদি দাদাভাই আর শুভদি আকাশের কাছে গিয়ে ক্ষমা চায় আর মোহনার পায়ের কাছে পড়ে যদি ক্ষমা চায়, তাহলে হয়তো কিছু একটা উপায় বেরিয়ে পড়বে, আর হয়তো আমাদেরকে ছেড়েও দেবেন। এরপর এই কথাগুলো শুনে তখনই শুভ চলে আসে বাড়িতে। শুভ এসে বলে, না কখনো না, আমরা বা কেউ কিন্তু অন্যদের কাছে হাত পাতবো না, আর ক্ষমা তো দূর। এরপর ডোনা বলে, ভাঙবে তবু মচকাবে না, তাই না? তখন ঋদ্ধি ডোনার উপর চেঁচিয়ে ওঠে। এইদিকে আদি বলে, তুমি ঠিকই বলছো। আর এই কথাটা শোনার পর শুভ অবাক হয়ে যায় যে আদি এই কথাটা বলছে।